হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো গাইস, আজকে আমাদের এখানে অনেক তুষারপাত হয়েছে। তুষারে গাড়ি সব দেখে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আজকে সবাই ডিউটি থেকে বের হয়ে গাড়িটা পরিষ্কার করতেছে। এই যে দেখতেছেন কী অবস্থা গাড়ির, কিছুই দেখা যায় না। এটার অবস্থা আরও সুন্দর হয়েছে। তো আসলে পরিবেশটা এখন খুবই সুন্দর লাগতেছে, হালকা ঠান্ডা। যখন তুষার পড়ে তখন ঠান্ডা একটু কমই থাকে অ্যাকচুয়ালি। তো সবাই পরিষ্কার করতেছে গাড়ি, সামনের গ্লাস সব পরিষ্কার করে যাচ্ছে। তো এই হচ্ছে তুষারের অবস্থা এখন। অ্যাকচুয়ালি ঠান্ডা অনেকই বেশি, বা তুষারের কারণে এখন একটু কম লাগতেছে, কারণ একটু রোদ উঠছে। আপনারা দেখতেছেন রোদের আলো। যদিও রোদের আলো থাকে তো ঠান্ডায় তারতম্য হয় না। অনেক সুন্দর দৃশ্য দেখেন, কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো গাইস, এ হলো গাছপালার অবস্থা এখন। সব গাছের পাতা ঝরে গেছে একদম, মানে ঠান্ডায় সব গাছের পাতা ঝরে গেছে। আমি প্রতিদিন এই রোড ধরেই যাই, এখন ডিউটি থেকে বের হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। অবশ্য শুধু তুষারপাত না, আজকে তুষার ঝড়ও হয়েছে। আমি অবশ্য ঝড়ের সামনাসামনি পড়ে গেছিলাম, আজকে বের হয়েছে। তো আমি সাইড অফিসে আসবো এমন সময় এরকম তো প্রচণ্ড ভারী বাতাস, তুষারের ঝাপসা, মানে তুষারের সাথে যে বাতাস হয় তখন মানে এত ঘনভাবে তুষারপাত হয় যা বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতেছেন অবশ্য মাত্র আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো হইব তুষারপাত হয়েছে, তাতে এই অবস্থা। বাট রোড তুষার পড়ার সাথে সাথে এরা ক্লিন করে ফেলে, তো অনেকটা ক্লিন হয়ে গেছে ওয়ার্কে। তো এই সাইডে গাড়ি ওঠে না, তো কিছুক্ষণ পরে এগুলো আসলে একটু জমে যে পানি হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে এখানকার, তুষারগুলো যেভাবে জমা হয়েছে। এই যে আপনারা অনেকে কোশ্চেন করেন অ্যাকচুয়ালি রাজশাহীতে আমি যে জায়গায় থাকি সেই জায়গায় আসলে রাজশাহীর মস্কো থেকে কতটুকু দূরে। এটা হলো আমার বন্ধু, কলিগ, তিনি সাথে ডিউটি করতাম, চেঞ্জ হয়েছে। তো আমি এখন রোড পার হব। এই যে আপনারা দেখতেছেন এখানে যখন তুষারপাত হয় তখন রাস্তাঘাটে আপনার বালু ছিটানো হয়, যাতে তুষারের যে পিচ্ছিলতাটা এটা একটু কম থাকে, যাতে গাড়ি টাড়ি চলতে সমস্যা না হয়। পিচ্ছিলতার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে বা ব্রেক কাজ করে না অনেক সময় তুষারের সময়। তো এই জন্য এই অবস্থা। তো গাইস, এই যে দেখতেছেন এই এরিয়াটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগতেছে, তুষার বাড়তেছে, কত সুন্দর ভিউ। আসলে খুবই মনোরম পরিবেশের তৈরি হয় যখন তুষারপাত হয় এখানে, খুবই সুন্দর লাগতেছে, তাই না? তো এই যে রাস্তাটা দেখতেছেন, রাস্তায় আপনার বালু ছিটানো আছে এখন। অ্যাকচুয়ালি এরা আসলে দেখে, আবহাওয়া বার্তা দেখে, যখন দেখে যে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে তার ঘন্টাখানিক আগে এরা বালু ছিটিয়ে দেয়, যাতে পরবর্তীতে তুষারগুলো মানে পরিষ্কার করতে সুবিধা হয়, গাড়ি চলাচলের সমস্যা না হয়। তো কত সুন্দর পরিবেশ অ্যাকচুয়ালি দেখেন। তো গাইস, আসলে এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগতেছে।
এটা অ্যাকচুয়ালি মানে সোভিয়েত ইউনিয়নের সময় এখানে যত বাড়িঘর ছিল ওগুলোই আছে। এগুলো আসলে সেনাবাহিনীর ক্যাম্প ট্যাম্প এই ধরনের কোনো ছিল আর কি। আপনারা দেখতেছেন, দেখলেই বুঝতেছেন। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। দেখেন তুষারপাত অসম্ভব সুন্দর লাগতেছে এখন, যা বলার অপেক্ষা রাখে না। তো এই এরিয়াটা আসলে রাশিয়ার বর্ডারের খুবই কাছাকাছি এরিয়া। আসলে রাশিয়া খুবই বড় দেশ, তো বর্ডার বলতে যা বোঝায় মানে বর্ডার থেকে আমরা অনেকটা কাছাকাছি এই এরিয়াটা। ক্লিন করতেছে রাস্তাঘাট পুরো, মানে তুষার পড়ার সাথে সাথে ক্লিনিংয়ের কাজ শুরু হয়ে যায়। তো এখানকার ম্যানেজমেন্ট আসলে প্রশাসন খুবই ভালো। এরা তুষার পড়ার সাথে সাথে এদের কাজ শুরু হয়ে যায় যাতে জনগণের কোনো কষ্ট না হয় হাঁটা চলা করতে। কারণ তুষারপাত যখন হয় তখন আপনার এগুলা কিছুক্ষণ পরে জমে বরফে পরিণত হয়ে যায়, শক্ত বরফে। তখন মানুষের চলাচল করতে খুবই কষ্ট হয় পিচ্ছিলতার কারণে। তো এই জন্য এরা আসলে খুবই তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করে সবসময়। ঠিক আছে, আমি এখন হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি, আমার অ্যাপার্টমেন্টের দিকে। এসব এরিয়া অনেকটা ক্লিন করে ফেলছে, যে দেখতেছেন বালু ছিটাইছে, এই জন্য কালার অন্যরকম লাগতেছে তুষারে। তো এটা সোভিয়েত ইউনিয়নের আগে ওই সময়কারই সব কিছু তৈরি আমার মনে হয় যতটুকু জানি। এখানে পুলিশ স্টেশন আছে সামনে। তো অনেকে জানতে চায় ভাই এখানে শীতের সময় আসলে এরা কীভাবে থাকে। আর আসলে বলতে গেলে শীতের সময় এরা আসলে ওরকম মানে প্রস্তুতি নিয়েই থাকে এরা আসলে। কারণ যত শীত বাড়বে, শীত যাতে কন্ট্রোল করতে পারে ওই ধরনের জামা কাপড়, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট এরা ইউজ করে আসলে। আর বলতে গেলে বাড়ি ঘরের সব জায়গায় এদের হিটার আছে, হিটারের ব্যবস্থা আছে, অফিস আদালত সব জায়গায়। তো আপনি যখন বাহির থেকে রাস্তা থেকে ঘরে ঢুকবেন, মানে অ্যাপার্টমেন্টে বা বাড়ি ঘরে সব জায়গায় হিটার আছে, ওইটা কোনো সমস্যা হয় না। তো আজকে তুষারপাত এখন এই অবস্থা, খুবই ঠান্ডা লাগতেছে। তো গাইস খুবই ভালো লাগতেছে, এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আজকে। আমি এখন ভিতর দিকে হাঁটতে হাঁটতে এখন মেন রোডের দিকে উঠবো। তো গাইস আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দিতে। তো আমি আসলে সব সময় পাই না, তো যারা আমার ভিডিও দেখে না, আমি ওইসব ভিডিওতে আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আসলে যারা পুরো ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ প্রতিনিয়ত আমি রাশিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও, তারপর আপনার গ্রোসারি শপে জিনিসপত্রের দরদাম কেমন, এই ধরনের বিষয় নিয়ে আমি ভিডিও করি অবশ্যই। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও ভিডিও দেওয়ার জন্য। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।